আমার ডগি এর নাম হচ্ছে গুল্লু, এটার নাম গুল্লু। একে এখন এই শ্যাম্পুটা দিয়ে স্নান করিয়ে দিলাম। এখানে জল নিয়ে সেই পাইপের মুখটা খুলে গেছে, লাগাতে পারছি না। বালতি এবং মগ নিয়ে এসে একে স্নান করালাম শ্যাম্পুটা দিয়ে এবং স্প্রেটা করলাম। এই স্প্রে, এটা শ্যাম্পু প্রথমে আমি একে স্প্রে করি, তারপরে এই শ্যাম্পুটা দিয়ে স্নান করালাম। কারণ এরা আমার ছাদে থাকে, আমার দুটি কুকুর, যেটা পুচু অ্যান্ড গুলু, এই দুটি কুকুর আমার ছাদের উপরে থাকে। এদের কি হয়, মাঝে মাঝে শরীরের মধ্যে দেখি ছোটো ছোটো পোকা হয়ে গেছে, এই জন্য স্প্রেটা ব্যবহার করতে হয়। এবং এই কুকুরের স্প্রে যদি ব্যবহার করেন গায়ে পোকা চলে যায়। আমি মাঝে মাঝে এদের স্প্রে করি এবং সপ্তাহে একদিন করে স্নান করাই। আমার টোটাল 5টা কুকুর আছে, যেটা 3টা আমার বেডরুমে থাকে এবং এই গুল্লু এটা ছেলে, আর একটা পুচু বলে কুকুর আছে ছেলে, ওকে স্নান করিয়েছি, দেখাতে পারলাম না। তো ওদেরকে স্প্রে করতে হয়, নাহলে কি হয় শরীরে প্রত্যেকটা জায়গায় এদের মানে বড় উকুন মানে উকুন ধরে, এরা ছোটো ছোটো পোকা। এগুলো এর আমার একটা চোখ জন্মের থেকে অন্ধ, এক চোখে দেখতে পারে না। এই জন্য এই কুকুর তো আমার অতিরিক্ত প্রিয়। এদের স্নান করানো হয়ে গেছে, মোছানো হয়ে গেছে। আর এই ডগি আমার ভীষণ প্রিয়। এই ডগির জন্য আমি বাইরে গিয়ে থাকতে পারি না, ভীষণ ছটপট করি বাইরে গেলে। এই ব্যাঙ্গালোরে গিয়ে যাই আমি বছরে একবার করে চিকিৎসা করার জন্য বা নিজেকে রাখার জন্য বা ছেলেকে নিয়ে যাওয়ার জন্য। আগে হাজব্যান্ডকে নিয়ে যেতাম, আমার হাজব্যান্ড তো চলে গেছেন আমাকে ছেড়ে। এখন বড় ছেলে পায়ের একটু অসুবিধা হচ্ছে নার্ভের, সেই জন্য গিয়েছিলাম। বছরে একবার করে আমরা দেবশিল্পী হসপিটালে ব্যাঙ্গালোরে যাই, সেখানে কাবিনী সেতে থাকি লজে। আর আমার ওই একটাই বাড়িতে জিনিস পড়ে থাকে, এই ডগি। এই ডগির জন্য আমি কোথাও ঘুরতে যেতে পারি না, কোথাও ঘুরতে যেতে ভালো লাগে না। এদেরকে ছেড়ে আমার এক মুহূর্ত ভালো লাগে না। আমার মনে হয় যে এরা